মাশাল্লাহ মাশাল্লাহ, মানে কি বলবো, আল্লাহ মাশাল্লাহ, এর বাইরে আসলে আমার মুখে কিচ্ছুই আসতেছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি সীমা বলছি আমার পেজ সীমারেখা থেকে। চলুন আজকে পায়েস রান্না করা যাক। তো দুধ গরম করতে দিয়ে দিলাম এক পাতিল, এরপরে নিয়ে নিলাম কয়েক প্রকার বাদাম কিশমিশ, চালটা ভিজিয়ে রাখছি পোলাও চাল, এরপরে দারচিনি তেজপাতা, তারপরে কি বলে এটা এলাচ, এগুলো সব দিয়ে নিলাম। এর ফাঁকে প্রেশার কুকারে চালটা সিদ্ধ করে নিলাম। এই তো দুধটা দিয়ে দিছি, আবার পাতি মানে চুলায় দিয়ে দিলাম। এরপরে আবার অনবরত নাড়তেছিলাম। দুধটা একটু টেনে গেলে এরপরে চালটা দিয়ে দিব। এর মধ্যে কোনো চিনি ইউজ করব না, দুধটাতে যতটুকু মিষ্টি হবে ততটুকুই। তো আম্মা এই মুহূর্তে কি টাফ, হাতের অবস্থা মানে লাল লাল বাতি জ্বালায় একদম, যেখানে লাগে মানে কি বলবো আর, যার লাগে সেই বুঝে শুধু। খাইতে কি নাম আছে না, কি স্বাদ, সেই স্বাদ। এই তো নাড়তেছিলাম অনবরত, ঘন হয়ে গেলে এরপরে নামাই নেব। ঘন হয়ে আসছে, এখন পালা পার্সেল করার। মাশাল্লাহ মাশাল্লাহ, মানে কি বলবো, আল্লাহ মাশাল্লাহ, এর বাইরে আসলে আমার মুখে কিছুই আসতেছে না। সব কিছু একসঙ্গে দিয়েছি, অনেকে উপর দিয়ে দেয়, উপর দিয়ে দেওয়া যায়, আমি চাই সবার মুখে মুখে প্রত্যেক চামচে চামচে যেন হয়, এই জন্য আমি কিশমিশ বাদাম সব একসঙ্গে দিয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ। এখন আমি প্রথমে আমার হাজব্যান্ডের জন্য বাড়তেছি বিসমিল্লাহ, আমার জামার জন্য। সেই তো মনে করেন যে মিষ্টি পাগল এক কথায়, কি বলবো আদেশি একটু নিয়ে মতো। পার্সেল নাম্বার 1।